নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, রিসেন্টলি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান মিলে ক্রিকেট জগতে যে হালচাল মাচিয়ে রেখেছে সেটা খুব সহজেই কিন্তু ছাড়া নয়। আমরা দেখছি পাকিস্তান কিন্তু দম নিচ্ছে না। একটা বাংলায় প্রবাদ রয়েছে যে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এক্স্যাক্টলি ঠিক পাকিস্তানের পরিস্থিতিও এরকম। এক বাংলাদেশ নিয়ে এতদিন প্রবলেম ছিল, সেই বাংলাদেশ কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে বেরিয়ে গেল। অথচ সেই পাকিস্তান এখনো সেই পুরনো শত্রুতার জন্য সে ওই বাংলাদেশকেই সামনে রেখে বন্দুক চালানোর চেষ্টা করছে। রিসেন্টলি বাংলাদেশ সরে গিয়েছে, আমরা সকলেই জানি। কিন্তু গত কালকের ঘটনা, পাকিস্তানের সরকার ঘোষণা করেছে যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, শ্রীলঙ্কাতে আসবে, কিন্তু শুধুমাত্র 15ই ফেব্রুয়ারি ভারতের সঙ্গে যে ম্যাচটা রয়েছে সেটা তারা খেলবে না। দেখুন, আমরা প্রথম থেকেই সকলেই প্রেডিক্ট করেছিলাম যে পাকিস্তানের আর কোনো অকাত থাকুক না থাকুক, অ্যাটলিস্ট এটা তারা একটু চেষ্টা করে দেখবে। দেখুন, এই নিয়ে সমগ্র বাংলাদেশে একটা খুশির মহল যে আর কেউ করুক আর না করুক, আমাদের ভিখারি ভাই তো আমাদেরকে সাপোর্ট করেছে। এটা তারা কিন্তু খুব গর্বের সঙ্গে বলছে। তাদের প্রত্যেকটা মিডিয়ায় আপনারা নিউজ কাটিং দেখবেন, ওদের থাম্বনেল দেখবেন, আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন আইসিসি কি বলছে? আইসিসি তো এত সহজে ছেড়ে দেবে না। আইসিসি হচ্ছে একটা নিরপেক্ষ সংস্থা। সে কোনো বোর্ডকেই এক নজরে দেখে না, সে সব সময় বিজনেসটাকে বড়ভাবে দেখে। এখন ভারত পাকিস্তান ম্যাচ সমগ্র টুর্নামেন্টের মধ্যে সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ। এখন যদিও হাই ভোল্টেজ নেই, আমরা সকলেই জানি যে ভারত জিতবে। পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ, যা পাকিস্তানের যা কন্ডিশন, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত জিতবে আমরা সকলেই জানি। কিন্তু ওই বলে না, দর্শকদের মন মানে না। তো ঠিক সেই রকম দর্শকরা কিন্তু খুব উত্তেজকতার সঙ্গে এই ম্যাচটা দেখে, যে কারণে ভারত পাকিস্তান ম্যাচ কোথায় হয়? শ্রীলঙ্কাতে হবে। কারণ পাকিস্তান তো ভারতে আসবে না, আর ভারত হোস্টিং হয়েও সে শ্রীলঙ্কাতে যাচ্ছে, এটা পাকিস্তান বুঝতে পারছে না। এখন যদি ভারত নিজেদের জায়গায় স্ট্যান্ড থাকে আর সে যদি বলে যে তোদের অকাত দেখাবো, তাহলে দেখাতেই পারবে। সেই রকমটাই হচ্ছে। আইসিসি কি বলে দিয়েছে যে এই পরিস্থিতিতে পাকিস্তান যেটা করছে সেটা কিন্তু অত্যন্ত ভবিষ্যতের জন্য খারাপ, ক্রিকেট ভবিষ্যতের জন্য খারাপ। সেটা মাত্র শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান এদের জন্য নয়, সারা বিশ্বের ক্রিকেটারদের জন্য খারাপ এটা। কারণ পাকিস্তান যদি শ্রীলঙ্কায় গিয়ে ভারতের সঙ্গে ম্যাচটা না খেলে, শুধুমাত্র শ্রীলঙ্কার ক্ষতি হবে না, শুধুমাত্র পাকিস্তানের ক্ষতি হবে না, ক্ষতি হবে সারা বিশ্ব ক্রিকেটের। পাকিস্তান যদি ভাবে যে আমরা এখানেই শুধুমাত্র ওই একটা ম্যাচ, তাহলে কিন্তু দেখুন, আমি শুধু এই টি-20 ওয়ার্ল্ড কাপের আমি যদি দেখি, তাহলে প্রথম গ্রুপ পর্ব থেকে হয়তো উঠে গেল পাকিস্তান, ভারতের সঙ্গে না খেলাতে হয়তো পয়েন্ট দুটো ভাগে ভাগ হয়ে গেল, তাতে পাকিস্তান উঠে গেল। তারপরে যদি সেমিফাইনালে ভারতের সামনাসামনি আসে, তাহলে কি পাকিস্তান খেলবে না? সেই ক্ষেত্রে তারা কি করবে? তারপর যদি ফাইনালেও চলে যায়, ধরুন সেমিফাইনালে আসলো না, ফাইনালে গিয়ে ভারতের সঙ্গে খেলা হলো, তখন পাকিস্তান কি করবে? যদি ফার্স্ট, যেটা তোমরা বলো আর কি, প্রথম দেশ তারপর অন্য কিছু, যদিও তোমাদের দেশে কিছু নেই, কারণ তোমরাই সকলকে মেরে বেড়াও। পৃথিবীর যে কোনো জায়গায় টেররিস্ট অ্যাটাক হয়, সেটা কিন্তু শুধুমাত্র পাকিস্তানেরই তার লিঙ্ক থাকে, আমরা সকলেই দেখতে পাই, সেটা যেখানেই হোক না কেন। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে এখন যদি পাকিস্তান ভাবে যে আমরা ভারতের সঙ্গে একেবারেই খেলবো না, তাহলে গতকালকে যে ম্যাচটা হয়ে গেল আন্ডার 19-এর, তাহলে সেটাও তো বয়কট করা উচিত ছিল পাকিস্তান সরকারের। নাকি শুধুমাত্র এই আইসিসির যে ইন্টারন্যাশনাল মেন টিম রয়েছে তাদেরই প্রবলেম, বাকি আর কারোর প্রবলেম নেই? মহিলারা খেলছে, লেডিস খেলবে, অসুবিধা নেই। আন্ডার 19 খেলবে, অসুবিধা নেই। আদার্স যে সমস্ত ম্যাচ রয়েছে সেগুলো খেলবে, অসুবিধা নেই। কিন্তু ক্রিকেটে গিয়েই পাকিস্তানের প্রবলেম। ভাই, এই দুমুখো সাপের মতো চলা বন্ধ করো। আর এই বাংলাদেশ, ভাই বাংলাদেশ খুব লাফালাফি করছে যে পাকিস্তান আমাদেরকে সাপোর্ট করেছে, অ্যাটলিস্ট কিছু পাই আর না পাই, অ্যাটলিস্ট আমরা একটা ম্যাচ তো বয়কট করাতে পেরেছি আর কি। এতে কোনো কিছু যায় আসে না। এমন একটা চাল চেলে দেবে না ভারত যে পাকিস্তানের ক্রিকেট একদম ধূলিসাৎ হয়ে যাবে। ওদের যেমন ইকোনমি যেভাবে ডাউনফল হয়েছে না, ক্রিকেটকেও ঠিক সেইভাবে নামিয়ে দেবে। দেখুন, প্রথমত আইসিসির সঙ্গে টক্কর নিচ্ছে পাকিস্তান। বিসিসিআই নেই এখানে, বিসিসিআই পেছনে থাকুক আর সাইডে থাকুক, যেখানেই থাকুক না কেন, কিন্তু ডাইরেক্টলি বিসিসিআই যদি চাই
তাহলে বুঝতে পারছো কি পরিণতি হবে। কিন্তু বিসিসিআই তো নেই, সেটা বুঝতে হবে, স্বাভাবিক ব্যাপার। তাই বিসিসিআই নেই বলে তোমরা লাফালাফি করছো পিসিবির। এখন দেখুন, পাকিস্তানের সরকার বলেছে, এখন কিন্তু পিসিবি কিছু বলেনি। আইসিসি কিন্তু ক্লিয়ার একটা দিয়ে দিয়েছে হিন্টস যে কি হতে পারে। প্রথমত কি হতে পারে দেখেন, প্রথমত হতে পারে যে পাকিস্তানে যে পিএসএল হয়, সেই পিএসএল এ কোনো বোর্ড এনওসি দেবেন। তাহলে কি হবে, ওই প্রত্যেকটা টিমে 11টা ভিখারি থাকবে, সেই ভিখারিতেই খেলা করবে আর কি। ইভেন বাংলাদেশও দেবে না এনওসি। আইসিসি যদি বারণ করে, বাংলাদেশের ক্ষমতা নেই এনওসি দেওয়ার। দ্বিতীয়ত হচ্ছে এশিয়া কাপ বা এশিয়ার মধ্যে যে টুর্নামেন্টগুলো হয় আমরা দেখি যে, তো সেটা কিন্তু আর হবে না। হতে পারে যে পাকিস্তানকে সেখান থেকে বের করে দেওয়া হলো। তো এরকম বিভিন্ন রকম রয়েছে। বায়োলিটারাল সিরিজ যেগুলো হয়, যেমন অস্ট্রেলিয়া যায়, নিউজিল্যান্ড যায়, তো তাদেরকে যদি ক্লিয়ার কাট বলে দেয় যে পাকিস্তানে যাওয়া হবে না, তার জন্য তো স্বাভাবিক ব্যাপার, কেউ যাবে না। আইসিসির কথা মতো সবাই চলবে। পাকিস্তান যদি ভাবে যে আমরা এই যে স্টেপটা নিয়েছি এটা কিন্তু খুব ভালো করছি, সেটা শর্ট টার্মের জন্য ঠিক আছে হয়তো, এখন মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য, এখন বাংলাদেশিদের সাপোর্ট নেওয়ার জন্য তারা ভাবছে যে আমরা বিরাট কিছু করে ফেললাম। কিন্তু ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেটের পরিণতি যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে একবার মনে আছে তো? লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে ঠিক তার আগে পর্যন্ত, এই মহসেন নাকভি আসার আগে পর্যন্ত পাকিস্তানে কিন্তু কোনো বাইলেটারাল সিরিজ বলুন, আইসিসির কোনো ট্রফি বলুন, ঠিকঠাকভাবে হতো না। কোনো দেশই যেতে ভয় পেত, যেত না তারা। কারণ কি? কারণ ওই টেররিস্ট অ্যাটাক এর আগে হয়েছিল। তো এখন টেররিস্ট অ্যাটাক হয়নি, যে কারণে ওদের মুখ দিয়ে এখন ফুল ফুটেছে। তারা এমন দিচ্ছে বলচাল যেন ভিখারির মুখে ফুল ফুটেছে। তো সেই ফুল বেশি দিন টিকবে না। এবার আইসিসি স্টেপ নেওয়া শুরু করেছে। এখন এই রকম পরিণতিতে শ্রীলঙ্কা চুপ রয়েছে, কারণ দেখুন শ্রীলঙ্কার বিরাট একটা লস হচ্ছে। কারণ আইসিসির তো হচ্ছেই, শ্রীলঙ্কার লস হচ্ছে, কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কাতে হবে। আর শ্রীলঙ্কার ভাই কোনো প্রবলেম নেই। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশকে নিয়ে ওরা টুর্নামেন্ট করাতে চায়, এরকম একটা অ্যানাউন্স করেছে ওরা। কিন্তু সেখানে পাকিস্তানের তো প্রবলেম আছে। আমরা বুঝতে পারছি যে পাকিস্তানে কেন প্রবলেম আছে। তারা জানে যে আমরা নিঃসন্দেহে গিয়ে ওখানে হেরে যাব, চোখ বন্ধ করে হারবো, যে কারণে তারা চাইছে যে না, এখন কোনো একটা বাহানা করে, এই তো আন্ডার 19 হারলো, আবার বড়দের সঙ্গে হারা, এটা মানে ওরা সহ্য করতে পারবে না। ওদের এই যে প্রেশারটা ওরা হ্যান্ডেল করতে পারবে না, ফেটে যাবে সব। যে কারণে ওরা বলছে যে এটা করুক। যাই হোক, দেখুন একটা কোশ্চেন আপনাদের কাছে করে যায়, পাকিস্তানের এই যে হঠকারী সিদ্ধান্ত, এটা কি মনে হয় আপনাদের যে আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তান ক্রিকেটের এমন ডাউনফল আসবে যে তারা বিগত স্বাধীনতার পর থেকে কোনো দিন হয়নি? অবশ্যই যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কিন্তু এটা জানিয়ে যাবেন। আর আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।